হ্যালো ফ্রেন্ডস, যেমন তোমরা সবাই জানো এই সোমবার 21 জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং একাদশী দুটো একসাথে পড়েছিল। তাই আমরা ডিসাইড করি একাদশী কাটার পর ভোলেনাথের মাথায় জল ঢেলে একাদশীর ব্রত ভাঙবো। তাই আমরা চলে যাই কলকাতার জাগ্রত বাবা ভূতনাথ মন্দিরে। ওখানকার লোকের থেকে জানতে পারি যে 4টের সময় মন্দিরের গেট খুলে যায়, কিন্তু 4টে বাজার পরও গেট না খোলায় আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটা শেষে তোমাদেরকে এমন একটা ইনফরমেশন দেব যেটা হয়তো তোমরা আগে শোনোনি বা জানো না। লাইনে দাঁড়িয়ে হঠাৎ করে দেখি এক দাদার মনে পড়ে গেছে আজ 21 জুলাই। যেহেতু সিএম এখানে উপস্থিত থাকতে পারেননি, তাই উনি সিএম কে রিপ্রেজেন্ট করে এখানে বক্তৃতা আরম্ভ করেছেন। মন্দিরের গেট খুলে যাওয়ায় ওনার বক্তৃতাকে পাত্তা না দিয়ে সোজা মন্দিরের ভেতরে প্রবেশ করি। এবার তোমাদেরকে দেখাই মন্দিরের ভেতরের কিছু ভিডিও ক্লিপস। তারপর হঠাৎ করে দেখি মন্দিরের দুটো গেটই খুলে দিয়েছে আর খুব ভিড় হয়ে গেছে। তাই কিছুক্ষণ আমরা সাইডে অপেক্ষা করে নিই। তারপর একটু ফাঁকা হওয়ার পর আলটিমেটলি সুস্থ মতো আমরা ভোলেনাথের মাথায় জল ঢালি। এবার তোমাদের নিয়ে যাই সেই ইনফরমেশনের কাছে যেটা সম্বন্ধে ভিডিওর প্রথমেই তোমাদের বলা হয়েছিল। এটি হচ্ছে মা করুণাময়ী এবং বাবা কাল ভৈরবের এক মন্দির, যেখানে মা করুণাময়ী এবং বাবা কাল ভৈরব দুজনেই অবস্থান করেছেন 108 জন অপঘাতে মৃত্যু হওয়া মানুষের খুলির ওপর। আমরা যখন ওখানে ছিলাম তখন দেখি বাবা কাল ভৈরবের এক শান্ত বাহন, যে বিস্কিটের প্রতি লোভ না দেখিয়ে আমাদের কাছে শুধু আদর খেতে আসছে। এই দিকটা থেকে আইরিতলা ঘাট, আর ঠিক এই দিকটা থেকে নিমতলা ঘাট, তার মাঝখানে অবস্থান করেছেন মা করুণাময়ী এবং বাবা কাল ভৈরবের এই মন্দিরটি। এই মন্দিরের সম্বন্ধে তোমরা কে কে জানতে আর কে কে এই ভিডিওটার মাধ্যমে জানলে প্লিজ কমেন্ট করে আমাদের জানাও। হাই, আমি অভিষেক। আমি সৃজা। ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। এই বেশ ভালো আছি। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আরো এরকম ইনফরমেটিভ আর মজাদার ভিডিও দেখার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।